এখন আমরা শর্টকাট টেকনিক ব্যবহার করে দ্বিপদী রাশির মান নির্ণয় করা শিখব। প্রথম যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করব, এটি 31তম বিসিএস, 17তম এনটিআরসি এক্সাম 2022 এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে, যদি এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু 51 হয়, তবে এ মাইনাস 1 ডিভাইডেড এ এর মান কত, এটা নির্ণয় করতে হবে। এখানে দেখেন যে রাশিটির মান দেওয়া রয়েছে, এর ঘাত রয়েছে 2, দ্বিঘাত বিশিষ্ট একটা রাশি, তাই না? আর যে রাশিটির মান নির্ণয় করব সেটি হচ্ছে কি একঘাত বিশিষ্ট, তার মানে কি 2, 2 এর অর্ধেক। এই যে রাশিটির মান দেওয়া রয়েছে এটা হচ্ছে 2 দ্বিঘাত বিশিষ্ট, আর এখানে যে রাশিটি দেওয়া রয়েছে এটা একঘাত বিশিষ্ট, তার মানে কি এটার অর্ধেক এর ঘাত, তাই না? এ ধরনের যখন গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করব, শর্টকাট টেকনিক যেটা সেটা হচ্ছে রুট ওভার নেব। আর এখানে প্রথম যে রাশিটির মান দেওয়া থাকবে সেটার সেই মানটা নেব। আর যে রাশিটির মান নির্ণয় করব সেটিতে কি চিহ্ন রয়েছে, নেগেটিভ নাকি পজিটিভ, যেটা থাকবে সেটা নেব। আর 2, এটা হচ্ছে সূত্রের 2, তার মানে এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ারের মান হচ্ছে কি 51। আমরা কি করব, রুট ওভার নেব, যে মানটি দেওয়া রয়েছে সেটি। আর এখানে কি রয়েছে, যদি মাইনাস থাকে তাহলে -2 2 বিয়োগ করব, আর যদি প্লাস থাকতো তাহলে এখানে কি +2 করতাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যোগ বিয়োগ করলে যেটা পাই, 51 থেকে 2 বিয়োগ করলে 49, আর 49 এর বর্গমূল হচ্ছে কত, 7। যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া রয়েছে, আর আমরা এমনিতেও রুট ওভার করলে কি প্লাস মাইনাস হয়, তাই না? এখানে কি +-7 হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। পরের কোশ্চেনটি দেখা যাক। এখানে কি বলেছে, এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল টু 98 হয়, তবে এ প্লাস 1 ডিভাইডেড এ এর মান কত? আমরা কি জানি, সূত্রের এ কি রুট ওভার নেব, তাই না? তারপরে যে মানটি দেওয়া রয়েছে সেটি, আর এখানে যে রাশিটির মান নির্ণয় করতে বলছে সেটিতে কি প্লাস রয়েছে, +2 করব। তাহলে এখানে 98 + 2 100, 100 এর বর্গমূল হচ্ছে কত, 10। এখানে প্লাস মাইনাস যেহেতু নাই তাহলে এখানে প্লাস মাইনাস নিলাম না, ঘ। তারপরে কোশ্চেনটি দেখি, যদি a⁴ + 1 ডিভাইডেড a⁴ ইকুয়াল টু 47 হয়, তবে a + 1 ডিভাইডেড a এর মান কত? আমরা কি জানি, যে পাওয়ারটা থাকবে তার অর্ধেক পরিমাণ, অর্ধেক পাওয়ার সম্মিলিত রাশির মান নির্ণয়ের আমরা সূত্রটা জানি। একবারে a⁴ থেকে একবারে কি a⁴ এর মান নির্ণয় করা সম্ভব না। তাহলে আমরা কি করব, ভাঙায় ভাঙিয়ে লিখব। 4 এর অর্ধেক হচ্ছে কত, 2, ঠিক আছে? তাহলে এই যে a⁴ সম্মিলিত যে রাশি রয়েছে সেটা থেকে প্রথমে কি a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার, এটার মান নির্ণয় করব। আর এটার শর্টকাট সূত্র আমরা কি জানি, রুট ওভার, যে মানটা দেওয়া থাকবে সেটি নেব, আর যে রাশিটির মান নির্ণয় করবো সেটি প্লাস না মাইনাস, প্লাস রয়েছে +2 করব। তাহলে হচ্ছে এখানে কি 49 মানে হচ্ছে কি 7। তারপরে এখন যেটা কাজ করে, এই যে a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ার, এটা থেকে আমরা এই রাশিটির মান নির্ণয় করব। তাহলে এই রাশিটির মান নির্ণয় করতে গেলে আমরা কি জানি, সূত্রের রুট ওভার, আর এর দ্বিগুণ ঘাত বিশিষ্ট যে রাশিটির মান দেওয়া রয়েছে সেটা নেব। এখানে যে রাশিটির মান নির্ণয় করবো সেটা প্লাস না মাইনাস, প্লাস, তাহলে কি করবো, +2 করব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, √9, তাই না? তাহলে এখানে 9 এর রুট করলে কোথায় 3 পাওয়া যায়, ক হচ্ছে অ্যান্সার। পরে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, ঠিক একইভাবে প্রথমে কি করব, a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ারের মান নির্ণয় করব। 4 থেকে 4 এর অর্ধেক, ঠিক আছে, অর্থাৎ a⁴ প্লাস 1 ডিভাইডেড a⁴ দেওয়া রয়েছে 119 থেকে আমরা কি a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কোয়ারের মান নির্ণয় করতে গেলে কী করব, রুট ওভার যে মানটা দেওয়া রয়েছে
প্রথমে 119, তাই না? আমি কিন্তু আগেই বলেছি যে যে রাশিটির মান দেওয়া থাকবে ঠিক তার অর্ধেক অর্ধেক রাশিটির যে ঘাত রয়েছে তার অর্ধেক ঘাত বিশিষ্ট রাশিটির মান নির্ণয়ের যে শর্টকাট সূত্র সেটা হচ্ছে কি √1, তারপর যে মানটি দেওয়া থাকবে সেটি, আর যে রাশিটির মান নির্ণয় করবো সেটি প্লাস না মাইনাস, যেহেতু প্লাস তাহলে এখানে +2 করব। তাহলে এখানে যোগ করলে কত হয়, 9 2 11, 121 মানে কি 121 বর্গমূল হচ্ছে কত, 11। এখন এখান থেকে আমরা কি করব, এই যে দ্বিঘাত থেকে এক ঘাত, তার মানে কি দ্বিঘাতের অর্ধেক ঘাত সম্মিলিত রাশি যেটা দেওয়া রয়েছে সেটার মান নির্ণয় করবো। a-1 ইকুয়াল টু, এটার সূত্র কি জানি, √1 নেব, মানটা আমরা পেয়েছি এখানে কত 11, আর এখানে যে রাশিটি রয়েছে এটার যে চিহ্নটি সেটা কি নেগেটিভ, তাই না? তাহলে 2 বিয়োগ করবো, তাহলে এখান থেকে 11 থেকে 2 বিয়োগ করলে কত 9, অর্থাৎ 9-এর বর্গমূল হচ্ছে 3, উত্তর হচ্ছে ক। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। আশা করি উপকৃত হবেন। আপনারা বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে সর্বদাই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।